এলআইসির মধ্যে যতগুলো পলিসি ছিল তো সেই সমস্ত পলিসির মধ্যে বেস্ট এবং টপ সেলিং পলিসি ছিল এলআইসির জীবন লাভ। এবং বন্ধুরা এই এলআইসির জীবন লাভ পলিসির আগের ওল্ড নেম ছিল কি এলআইসির জীবন লাভ, কিন্তু যে টেবিল নাম্বার ছিল 936 নাম্বার টেবিল, এই 936 নাম্বার টেবিল থেকে এখন রিভাইজ হয়ে এসছে 734 নাম্বার টেবিল। আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এই 736 নাম্বার টেবিল মানে এলআইসির এই নিউ জীবন লাভ পলিসি আপনি যদি করেন তাহলে কি বেনিফিট পাবেন, কারা কারা এই পলিসিটি নিতে পারবে, এবং এই পলিসির মধ্যে আমরা একটি প্রিমিয়াম ক্যালকুলেশন দেখাবো। যদি আপনি এখানে 2 লাখ টাকা মিনিমাম সামেশন নিয়ে পলিসি করেন কত টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে, ম্যাচুরিটি কত টাকা পাচ্ছেন, ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে আপনার যদি কিছু হয়ে যায় আপনার বর্তমানে আপনার নমিনি কী দেওয়া হবে। তো তাহলে আসুন বন্ধুরা আমরা এখন এক এক করে জেনে নিই। তো সবার আগে আমরা জেনে নিই এই এলআইসির নিউ জীবন লাভ পলিসিটি কি, ওয়াই ডু দিস পলিসি, বা কেনই বা এই পলিসিটি আপনি করবেন। দেখুন এলআইসির নিউ জীবন লাভ পলিসি এটি একটি পার্টিসিপিং নন লিঙ্কড ইন্ডিভিজুয়াল সেভিংস লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। নন লিঙ্ক মানে হলো কি যে এই পলিসির মধ্যে যে প্রিমিয়ামটি আপনি জমা করবেন তো সেই প্রিমিয়াম এলআইসি অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে না। পার্টিসিপিং মানে হলো এই পলিসির মধ্যে প্রতি বছর বোনাস ডিক্লেয়ার করা হবে, এই বোনাসটা আপনার এই পলিসিতে থাকবে এবং অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে আপনাকে পেমেন্ট করবে। এবং একজন ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি করতে পারেন এবং এটি একটি সেভিংস লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান আপনারা বলতে পারেন, যেখান থেকে আপনাকে দুরকমভাবে কম্বাইন্ড বেনিফিট দেবে। একটি হলো প্রোটেকশন, মানে আপনি এই পলিসিটি করছেন এবং যতক্ষণ পর্যন্ত এই পলিসি থেকে আপনি ম্যাচুরিটি পাবেন না ততদিন পর্যন্ত আপনাকে দেওয়া হবে প্রোটেকশন। যদি আপনার কিছু হয়ে যায় ইন কেস অফ, তাহলে আপনার অবর্তমানে আপনার নমিনিকে একটি প্রোটেকশন দেওয়া হবে বা ডেথ বেনিফিটের অ্যামাউন্ট দেওয়া হবে। এবং যদি আপনি সার্ভাইভ করে যান তাহলে আপনি যা টাকা জমা করবেন তো তার সাথে বোনাস মিলিয়ে আপনার পলিসি যে সামেশন রয়েছে সামেশন মিলে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে। তাই এই পলিসিতে দুরকমভাবে বেনিফিট প্রোভাইডেড করে, একটি হলো প্রোটেকশন এবং একটা হলো সেভিংস। এবং দেখুন এই এলআইসির নিউ জীবন লাভ পলিসি আপনারা কিন্তু অফলাইন বেসিসে কিনতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে লাইসেন্স যে অথরাইজ যে এজেন্ট রয়েছে আইআরডিএ থেকে এলআইসির এজেন্ট তাদের থেকে আপনারা পারচেস করতে পারেন, অথবা কর্পোরেট এজেন্ট থেকে আপনি পারচেস করতে পারেন। অন্যথায় এই পলিসিটি কিন্তু আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পাবেন না। এবং আপনি যদি এই পলিসিটি নিতে চান তাহলে আপনাকে সবার আগে জানতে হবে যে এই পলিসিটি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, তাই না? তো আসুন দেখে নিই এলিজিবিলিটি কন্ডিশন। তো আপনার বয়স মিনিমাম 8 বছর হলে আপনি করতে পারবেন, ম্যাক্সিমাম 59 বছরের ব্যক্তিরাও এই পলিসিটি নিতে পারেন। মানে এক কথায় বলতে গেলে আপনার যদি কোনো শিশু থাকে যার বয়স 8 বছর কমপ্লিট তাহলে সেই বাচ্চার থেকে, এবং ম্যাক্সিমাম 59 বছরের ব্যক্তিও যদি আপনি হন তাহলে আপনি এই পলিসিতে নিবেশ করতে পারবেন। এবং কথা যদি বলি পলিসি টার্ম, দেখুন এখানে 3টি পলিসি টার্ম অ্যাভেলেবেল রয়েছে। একটি হলো 16 বছর, 21 বছর এবং 25 বছর। আপনি যদি 16 বছরের জন্য পলিসি করেন এখানে তাহলে আপনাকে কিন্তু 10 বছর টাকা জমা করতে হবে। আপনি যদি 21 বছরের জন্য পলিসি করেন তাহলে আপনাকে 15 বছর টাকা জমা করতে হবে। তো ঠিক একইভাবে আপনি যদি 25 বছরের জন্য পলিসি করেন তাহলে আপনাকে কিন্তু শুধুমাত্র 16 বছর টাকা দিতে হবে। তো এই 3টি পলিসি টার্ম এখানে অ্যাভেলেবেল রয়েছে, 3টি ছাড়া আপনি অন্য কোনো পলিসি টার্ম এই পলিসির মধ্যে অ্যাভেলেবেল পাবেন না বা করতেও পারবেন না, রাইট? এবং ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজের কথা যদি বলি তাহলে এই পলিসির মধ্যে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ রয়েছে 75 ইয়ার্স। এটি কিভাবে কাজ করে, ফর সাপোজ আমি ধরে নিচ্ছি আপনার বয়স এখন 50 বছর রয়েছে এবং দেখুন এখানে বলা হচ্ছে যে আপনার পলিসি যখন ম্যাচুরিটি হবে সেই সময় আপনার বয়স ম্যাক্সিমাম 75 বছরের মধ্যে হতেই হবে। তো আপনার বয়স এখন 50 রয়েছে, সেই 50 বছরের ব্যক্তি যদি 25 বছরের জন্য পলিসি টার্ম নেয় তাহলে কি হবে, 50 প্লাস 25 75 ইয়ার্স হলো, মানে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ মধ্যে রয়েছে। তার জন্য সেই 50 বছরের ব্যক্তি কিন্তু 25 বছরের পলিসি টার্ম নিতে পারবে। এর সাথে সাথে 21 বছরের জন্য নিতে পারেন এবং উনি চাইলে 16 বছরের জন্য নিতে পারেন। কিন্তু যদি আপনার বয়স এখন 52 বছর এবং আপনি 25 বছরের জন্য যদি পলিসি টার্ম নেন তাহলে কি হবে, 52 প্লাস 25 মানে 77 হয়ে যাচ্ছে, তাই না, ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ। তাই ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ ওভার হয়ে গেল, তো সেক্ষেত্রে সেই 52 এজ 25 বছরের জন্য পলিসি টার্ম নিতে পারবেন না। এবং উনি যদি চান যে পলিসি করবেন তাহলে ওনাকে নিতে হবে এই 21 বছর অথবা 16 বছর। আশা করি বুঝতে পারলেন ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ কীভাবে ক্যালকুলেশন করা হয়। সামেশার্ট এই পলিসির মধ্যে মিনিমাম সামেশার রয়েছে 2 লাখ টাকা এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি টাকাও করতে পারেন। মোড অফ পেমেন্ট, এই যে আপনি সামেশার নেবেন 2 লাখ টাকা বলুন বা 5 লাখ টাকা বলুন, এর এগেনস্টে তো আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে, তাই না? সেই প্রিমিয়ামটি আপনি চাইলে বছরে দিতে পারেন, 6 মাস অন্তর অন্তর দিতে পারেন যেটাকে বলে হাফ ইয়ারলি। আপনি চাইলে কোয়ার্টারলি দিতে পারেন প্রতি 3 মাস অন্তর অন্তর, আপনি চাইলে মান্থলিও দিতে পারেন প্রতি মাসে মাসে। এবং আপনি যদি ইয়ারলি বেসিসে প্রিমিয়াম জমা করেন তাহলে টাবুলার প্রিমিয়ামের 2% রিবেট পাবেন, হাফ ইয়ারলিতে 1% রিবেট পাবেন।
যদি কোয়ার্টারলি এবং মান্থলি মোডে পলিসিটি প্রিমিয়াম জমা করেন কোনো রকমভাবে অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবেন না। তো এগুলো হলো এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। এক কথায় বলতে গেলে আপনার বয়স 8 থেকে 59 বছর হলে আপনি এই পলিসিটি নিতে পারবেন। পলিসিটা এখানে টোটাল 3টি অ্যাভেলেবেল রয়েছে, 16, 21, 25। সাম অ্যাশিওরড অ্যাভেলেবেল রয়েছে মিনিমাম 2 লাখ টাকা থেকে শুরু। এবারে আমরা চলে আসি যে এই পলিসির মধ্যে থাকা মেন বেনিফিট অফ দিস প্ল্যান। দেখুন, এই পলিসিটি আপনি করেছেন এবং যখন আপনার ম্যাচুরিটি হবে সেই সময় ম্যাচুরিটিতে আপনাকে দেওয়া হবে আপনার যে সাম অ্যাশিওরড থাকবে সেই সাম অ্যাশিওরড। এখানে মিনিমাম সাম অ্যাশিওরড কত টাকা থেকে শুরু বলছিলাম, দেখুন এখানে মিনিমাম সাম অ্যাশিওরড যে অ্যাভেলেবেল ছিল 2 লাখ টাকা। তাহলে সেই 2 লাখ টাকা বা আপনি যদি 10 লাখ দেন তাহলে 10 লাখ, এবং তার সাথে দেওয়া হবে সিম্পল রিভিশনারি বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস। এই 3টি মিলিয়ে আপনাকে পেমেন্ট দেওয়া হবে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে। এবং যে ম্যাচুরিটি আপনি পাবেন সেটি কিন্তু 10-20-তে পুরোপুরি রিবেট রয়েছে, একটাও আপনাকে ট্যাক্স দেওয়ার দরকার নেই। এবার আসি আমরা ডেথ বেনিফিট। ইন কেস অফ পলিসিটি করার পর আপনার যদি কিছু হয় আপনার বর্তমানে আপনার নমিনি কি দেওয়া হবে। দেখুন এখানে বলছে যে দুটো কন্ডিশনে আপনার নমিনিকে পেমেন্ট করবে। একটি হলো সাম অ্যাশিওরডের 105% অ্যামাউন্ট অথবা 7 টাইপস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম। এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটি বড় সেই অ্যামাউন্টটি আপনার নমিনিকে দেওয়া হবে। এবং এই যে ডেথ বেনিফিটটি রয়েছে না বন্ধুরা, এই ডেথ বেনিফিট দু রকমের হতে পারে। একটি হলো ন্যাচারাল ডেথ আর একটি হলো অ্যাক্সিডেন্টাল ডেথ, তাই না? যদি ন্যাচারাল ডেথ হয় তাহলে সাম অ্যাশিওরডের 105% অ্যামাউন্ট ম্যাক্সিমাম ধরে রাখেন যে আপনার নমিনিকে দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টাল ডেথ যদি হয় তাহলে কি হবে, অ্যাক্সিডেন্টাল ডেথ হলে আপনার যে সাম অ্যাশিওরড রয়েছে সেই সাম অ্যাশিওরডটি ডবল দেওয়া হবে। তো এটি হলো অন ডেথ বেনিফিট, আপনার বর্তমানে আপনার নমিনিকে এই রাশিটি দেওয়া হবে। এবং দেখুন এই পলিসিটি আপনি ধরেন আজকে করেছেন, 1 বছর পর আপনার টাকার দরকার পড়লো, আপনি চাইলে লোনও নিতে পারেন। এবং আপনি যদি চান যে এই পলিসিটিকে এক্সিট করে নিতে বা সারেন্ডার করে নিতে তাহলে সেটাও আপনি করতে পারবেন পলিসি করার 1 বছর পরে গিয়ে। এবং ইনকাম ট্যাক্সের বেনিফিটটা যদি আমরা বলি তাহলে দেখুন আপনি যা প্রিমিয়াম জমা করবেন সেটা 80C-তে আপনি রিবেট পাবেন এবং ম্যাচুরিটিতেও 10D-তে রিবেট পাওয়া যাবে। এবং এই যে আমি আপনাকে বললাম না যে অ্যাক্সিডেন্টাল ডেথে ডবল সাম অ্যাশিওরড দেওয়া হয়, তো এটার জন্য রাইডার্স রয়েছে বন্ধুরা, এই রাইডার্সগুলো আপনাকে নিতে হবে। তো দেখুন এই এলআইসির নিউ জীবন লাভ পলিসির মধ্যে আপনারা কিন্তু 4টি রাইডার অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যে রাইডারগুলো আপনি চাইলে অ্যাড অন হিসাবে এই পলিসিতে নিতে পারেন, রাইট? দেখুন এই রাইডারগুলো কী কী রয়েছে: এলআইসিস অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, এলআইসিস অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, এলআইসিস প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার এবং এলআইসিস টার্ম রাইডার। এই 4টি রাইডারের মধ্যে আপনি যে কোনো একটি রাইডারও নিতে পারেন। এবং একটি কথা বলে রাখি আপনাদেরকে, এই যে এলআইসি প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার রয়েছে এই রাইডারটি তখনও নিতে পারবেন যদি আপনি পলিসি করেন আপনার চিলড্রেনের নামে, রাইট? তাহলে সেই চিলড্রেন তো প্রিমিয়াম দিচ্ছে না, তো আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার প্রিমিয়ামটাকে ওয়েভ করে দেওয়া হবে। তাই আমি আপনাকে বলবো যদি আপনি আপনার চিলড্রেনের নামে পলিসি করেন তাহলে অতি অবশ্যই এই প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডারটি নেবেন। নেক্সট বেনিফিট দেখে নিব রিভাইভাল অফ ল্যাপস পলিসি। এটি কিভাবে কাজ করে? যেমন ধরেন আপনি আজকে একটি এলআইসির পলিসি করলেন, এখন সাল 2024, আপনি বছরে একবারই প্রিমিয়াম দেন। আজকে পলিসিটি করার পর আপনি সেকেন্ড বছর আর প্রিমিয়াম দিতে পারছেন না এবং থার্ড নম্বর বছরও প্রিমিয়াম দিতে পারছেন না, তাহলে কী হবে, আপনার পলিসিটি ল্যাপসড হয়ে যাবে। এবং ল্যাপসড হয়ে যাওয়ার পরেও এলআইসিও চায় সেই পলিসিটি যাতে চলুক বা রানিং করতে পারুক পলিসি হোল্ডাররা। তার জন্য এখানে এলআইসি একটি অপশন দিবে আপনাকে, আপনি চাইলে লাস্ট 5 বছরের প্রিমিয়াম একবারে জমা করে আপনি আপনার পলিসিটিকে রিভাইভ করে নিতে পারবেন। তাই এই পলিসির মধ্যে থাকা বেনিফিট হিসাবে আপনারা পেয়ে যাবেন রিভাইভাল অফ ল্যাপস পলিসি 5 বছর। 5 বছরের প্রিমিয়াম একবারে জমা করলেও আপনি আপনার পলিসিটিকে কন্টিনিউ করতে পারবেন। এবং গ্রেস পিরিয়ডের কথা যদি বলি, পলিসিটি ধরেন আপনি আজকে করেছেন, ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি বা মান্থলি মোডে পলিসির প্রিমিয়াম জমা করেন না কেন, আপনার সেই প্রিমিয়ামের মধ্যে গ্রেস পিরিয়ড থাকবে 30 দিন। ফর এক্সাম্পল আপনার ধরেন প্রিমিয়ামের ডেট রয়েছে 20-10-2024 এবং আপনি এই 20-10-2024-এর মধ্যে প্রিমিয়ামটি জমা করতে পারছেন না, তাহলে এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে অতিরিক্ত গ্রেস পিরিয়ড দিবে 30 দিন। মানে আপনি চাইলে সামনের মাসের 19-11-2024-এর মধ্যে প্রিমিয়ামটি যদি জমা করেন আপনাকে কোনো রকমভাবে লেট ফাইন দিতে হবে না, এটাকে বলা হয় গ্রেস পিরিয়ড। এবং আপনি যদি 20 তারিখের পরে আবার জমা করেন তাহলে কিন্তু আপনার লেট ফাইন লেগে যাবে। তো এই গ্রেস পিরিয়ডটি আপনি এই পলিসির মধ্যে পাবেন। তো দেখুন বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে এই এলআইসির নিউ জীবন লাভ পলিসিটি কী, এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে এবং বেনিফিট কী কী রয়েছে এই পলিসির মধ্যে। তো এখন আমি আপনাদের দেখাতে চলেছি এই পলিসির মধ্যে একটি এক্সাম্পল প্রিমিয়াম উইথ রিটার্ন। আমরা এক্সাম্পলে ধরবো যে আপনার বয়স 30 বছর, পলিসি টার্ম নিচ্ছেন 25 বছর, যেখানে আপনাকে 16 বছর টাকা জমা করতে হবে। সাম অ্যাশিওরড নিচ্ছেন 2 লক্ষ টাকা এবং রাইডার নিচ্ছেন এফডি অ্যান্ড ডিবি রাইডার, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, রাইট? তাহলে আপনাকে প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে এবং আপনি কত টাকা ম্যাচুরিটি পাবেন, আপনার বর্তমানে আপনার নমিনিকে কত টাকা দেওয়া হবে। তো আসুন আমরা এখন পুরো ডিটেলসে জেনে নিই।
তো আমরা উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি আপনার বয়স 30 বছর, প্ল্যানের নাম হলো জীবন লাভ, টেবিল নাম্বার 736, সামেশন নিচ্ছেন 2 লক্ষ টাকা এবং পলিসি টার্ম নিচ্ছেন 25 বছর। পিপিটি মানে প্রিমিয়াম পেমেন্ট টার্ম আপনাকে শুধুমাত্র 16 বছরই টাকা জমা করতে হবে, যেটা আমরা বলছিলাম যে এলিজিবিলিটি কন্ডিশনে। এবং আপনি একটি রাইডার নিচ্ছেন, এডি অ্যান্ড ডিবি রাইডার 2 লাখ টাকা। আসুন দেখে নিই প্রিমিয়াম কত টাকা জমা করতে হচ্ছে। দেখুন, আপনার যে প্রিমিয়ামটি জমা করতে হবে প্রথম বছর, মানে পলিসিটা আপনি আজকে করেছেন, আজকে করার পর আপনার কিন্তু প্রিমিয়ামটি সঙ্গে সঙ্গে দিতে হবে। তো আপনি যদি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 10,749 টাকা। আপনি যদি বলেন যে 6 মাস পর পর জমা করবেন তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 5,428 টাকা। 3 মাস পর পর যদি আপনি প্রিমিয়াম জমা করেন তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 2,741 টাকা। মাসে মাসে যদি প্রিমিয়াম জমা করেন তাহলে আপনাকে জমা করতে হবে 913 টাকা। এটি হলো প্রথম বছরের প্রিমিয়াম। এলআইসির প্রথম বছরের প্রিমিয়াম একটু বেশি থাকে, সেকেন্ড বছর থেকে প্রিমিয়ামটি একটু কমে যায়। আপনি যদি বছরে শুরু করে থাকতেন, প্রথম বছর আপনি প্রিমিয়াম দিয়েছিলেন দেখুন 10,749 টাকা, সেকেন্ড বছর থেকে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 10,517 টাকা। তো ঠিক একইভাবে সেকেন্ড বছর থেকে আপনার প্রিমিয়ামটি কমে যাবে হাফ ইয়ারলি 5,311 টাকা, কোয়ার্টারলি 2,682 টাকা এবং মান্থলি 894 টাকা। এই প্রিমিয়ামটি আপনাকে জমা করতে হবে 2 নম্বর বছর থেকে নিয়ে একদম 16 বছর পর্যন্ত। আসুন আমরা এখন এই এক্সাম্পলটি আরও ডিটেলসে জেনে নিই যে কোন বছরে কতটা পরিমাণে বেনিফিট আমরা এখান থেকে পাবো। দেখুন, এখন ইয়ার চলছে 2024, আপনার বয়স 30 বছর, প্রিমিয়াম আপনি জমা করছেন প্রথম বছর পলিসি নেওয়ার সাথে দেখুন 10,749 টাকা যদি আপনি বছরে জমা করে থাকেন। পলিসিটি নেওয়ার সাথে সাথেই আপনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ চালু হয়ে যাবে। আপনার যদি কিছু হয়ে যায় আপনার অবর্তমানে দেখুন আপনার নমিনিকে 2,09,400 টাকা অ্যামাউন্ট দেওয়া হবে, যেটা আপনার নমিনি পাবে পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। তো এটি হলো নর্মাল ডেথ এবং অ্যাক্সিডেন্টে যদি কিছু হয়ে যায় তাহলে আরও 2 লাখ টাকা সামেশন অ্যাডিশনাল থাকবে। তার মানে দেখুন কত টাকা হলো 4,09,400 টাকা, এটা আপনার নমিনিকে দেওয়া হবে। প্রথম বছর এই প্রিমিয়ামটি জমা করার পর আপনি সেকেন্ড বছর থেকে পলিসি চাইলে এক্সিটও করে নিতে পারেন। এক্সিট মানে হলো সারেন্ডার। দেখুন সারেন্ডার যদি করেন তাও দেখুন 6,171 টাকা পেয়ে যাবেন 1 বছর পরেই গিয়ে। এবং এই সারেন্ডার ভ্যালুয়েশন কিন্তু আগে ছিল 2 বছর, এখন করেছে 1 বছর। কিন্তু আপনি যতই সারেন্ডার করুন না কেন আপনার কিন্তু লসই হবে বন্ধুরা। তাই পলিসি করার পর সারেন্ডারের কথা ভাববেন না, সারেন্ডার করলে লসই হবে। তো কোনো একটি লোক পলিসি সারেন্ডার কেন করে? হতে পারে তার অনেক টাকার দরকার, তাই এই পলিসির মধ্যে আপনাকে লোনেরও সুবিধা দিচ্ছে, যেটা 1 বছর পরেই। তো এটি হলো লোনের অ্যামাউন্ট। এই লোনের অ্যামাউন্টও তখন এভরি ইয়ার ইনক্রিজ হচ্ছে। আপনি চাইলে এই লোনটি নিতে পারেন। এই লোনের জন্য কোনো রকমভাবে ডকুমেন্টস আপনার লাগবে না, নর্মাল কেওয়াইসি ডিপোজিট করবেন, দেখবেন আপনার এই লোনের টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে। তো দেখুন আপনার বয়স হলো 30 বছর এবং 30 বছর থেকে আপনি স্টার্ট করেছেন, আপনাকে টাকা জমা করতে হচ্ছে কত বছর? আপনাকে জমা করতে হচ্ছে 16 বছর। 30 থেকে নিয়ে শুরু করে আপনি কিন্তু জমা করলেন 16 বছর, মানে 45 বছর হলো আপনার প্রিমিয়াম কমপ্লিট। তারপরে আপনাকে আর কিন্তু প্রিমিয়াম জমা করতে হচ্ছে না, রাইট? এবং দেখুন সে সময় আপনার ইন্স্যুরেন্স কভারেজ থেকে যাবে 5.5 লাখ টাকার উপর, নর্মাল ইন্স্যুরেন্স কভারেজ থাকবে 3.5 লাখ টাকার উপর। এবং সেই সময় আপনি যদি পলিসিটি সারেন্ডার করতে চান তাহলে 1,37,000 টাকা আপনাকে দেওয়া হবে। সারেন্ডার করলেই লস হবে, তাও আমি বারবার বলছি কথাটি। এবং আপনি যদি লোন নিতে চান তাহলে 1 লক্ষ টাকার উপরে আপনি লোনও পেয়ে যাবেন। তো দেখুন রিমেনিং যে 9 বছর আছে আপনার কিন্তু টাকা জমা করতে হচ্ছে না। 46 থেকে শুরু করে নিয়ে একদম আপনার বয়স যখন পর্যন্ত 55 না হচ্ছে, মানে পলিসিটি আপনি নিয়েছেন 25 বছরের জন্য। তাই যখন আপনার বয়স হবে 55 সে সময় আপনি এই পলিসি থেকে ম্যাচুরিটি পাবেন। ম্যাচুরিটিতে পাচ্ছেন দেখুন কত টাকা, 5,25,000 টাকা অ্যাপ্রক্সিমেট একটি রিটার্ন, এবং যে টাকাটি পুরোপুরি ট্যাক্স ফ্রি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো আমরা আবার রিভাইজ করে নিই এই পলিসির মধ্যে আমরা কী কী জানলাম। আমরা সবার আগে জানলাম যে এলআইসি নিউ জীবন লাভ পলিসিটি কী, এই পলিসির মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে, মেন বেনিফিট অফ দিস প্ল্যান, এই প্ল্যানের মধ্যে কী কী বেনিফিট রয়েছে, কী কী রাইডার্স অ্যাভেলেবেল রয়েছে, রাইট? এবং আমরা আলোচনা করলাম এক্সাম্পল, যদি আপনি 2 লাখ টাকার সামেশন নিয়ে 25 বছরের জন্য পলিসিটা নেন তাহলে কত টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে, কত টাকা আপনারা এখান থেকে ম্যাচুরিটি পাচ্ছেন। এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে চেঞ্জেস মানে আপডেট, এই পলিসির মধ্যে কী আপডেট হয়ে এসছে। দেখুন এলআইসি নিউ জীবন লাভ পলিসি আগেও ছিল এখনও আছে। আগে পলিসির টেবিল নাম্বার ছিল 936, এখন থেকে হয়েছে 736, তাই না? এই 736-এর মধ্যে কি এমন বেনিফিট অ্যাডিশনাল অ্যাড করেছে এলআইসি, আসুন সেটা আমরা এখন জেনে নিই চেঞ্জেসগুলো। সর্বপ্রথম হচ্ছে লোন। আপনি ধরেন পলিসিটি আজকে করেছেন, আগে কিন্তু এই লোনের অপশন ছিল 2 বছর পর, কিন্তু এখন করে দিয়েছে 1 বছর পর। যেমন ধরেন পলিসিটি আপনি আজকে করেছেন এবং আজকে করে নেওয়ার পর আগে ছিল স্ট্যান্ডার্ড 2 বছর, মানে 2 বছর পর আপনি যদি চান যে পলিসিটিকে স্ট্যান্ডার্ড করতে বা এক্সিট করতে আপনি করতে পারতেন, কিন্তু 2 বছর পর।
কিন্তু ওটি এখন করে দিয়েছে 1 বছর। আপনি আজকে পলিসি করেছেন, 1 বছরের প্রিমিয়াম আপনি পুরো জমা করেছেন, 1 বছরের পরে গিয়ে আপনি চাইলে পলিসিটিকে সারেন্ডার করে নিতে পারেন। যদিও সারেন্ডার করলে আপনার লসই হবে। এরপর দেখুন প্রিমিয়াম কিন্তু ইনক্রিজ করা হয়েছে বন্ধুরা। আগে কিন্তু এই 2 লাখ টাকার সামেশনের উপর কম প্রিমিয়াম লাগতো, এখন একটু বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আপনি যদি ন্যাচে পলিসিটি করেন বা মান্থলি মোডে পলিসি করেন, তাহলে এখন থেকে আপনাকে 3টি ইনস্টলমেন্টের প্রিমিয়াম একবারে জমা করতে হবে। তো প্রিমিয়াম কত টাকা ইনক্রিজ করা হয়েছে আমরা এখন দেখে নিই। তো দেখুন, আপনাদেরকে এখানে টোটাল দুটো চার্ট আমি শো করছি। এটি হলো নতুন জীবন লাভ পলিসি, যেটা লাগু করা হয়েছে 1 অক্টোবর 2024 থেকে এই প্রিমিয়াম ক্যালকুলেশন অনুযায়ী। মানে এর টেবিল নাম্বার হলো 736 এবং পুরনো যে প্রিমিয়ামটি ছিল তার টেবিল নাম্বার ছিল দেখুন 936। এবং দেখুন 1 অক্টোবর 2024 থেকে এই যে নতুন জীবন লাভ পলিসি এসছে 736 নাম্বার, তার মধ্যে এই 2 লাখ টাকার সামেশন নিয়ে যদি আপনি করেন এই 25 বছরের ব্যক্তি 25 বছরের জন্য, তাহলে মান্থলি প্রিমিয়াম হয়ে দাঁড়াচ্ছে কত টাকা দেখুন, 960 টাকা। তো আমরা যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো এলআইসি জীবন লাভ পলিসির মধ্যে টোটাল আপনাকে পেমেন্ট করতে হতো 1,52,000 টাকা অ্যাপ্রক্সিমেট, এবং 5,25,000 টাকা অ্যাপ্রক্সিমেট একটি রিটার্ন ছিল। এবং এই যে রিটার্নটি রয়েছে, এই যে টোটাল প্রিমিয়াম পেমেন্ট হচ্ছে আপনার, তো এখন নতুন পলিসির অনুযায়ী দেখুন 1,67,000 টাকা আপনাকে অ্যাপ্রক্সিমেট প্রিমিয়াম জমা করতে হচ্ছে, ম্যাচুরিটি প্রাইস সেম রয়েছে। তো দেখতে পাচ্ছেন কত টাকা আপনার যে ডিফারেন্স হচ্ছে প্রিমিয়ামে। তো আমরা যদি ডিফারেন্স দেখি তাহলে আমরা দেখতে পারবো যে 14,787 টাকা পুরো বছরে কিন্তু এই প্রিমিয়ামটি ডিফার হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই এলআইসির নিউ জীবন লাভ পলিসি বা 736 নাম্বার টেবিল, এই পলিসির পুরো বেনিফিট আমি আপনাদেরকে দেখালাম, এলিজিবিলিটি কন্ডিশন দেখালাম এবং এক্সাম্পলও দেখালাম। তো যদি কোথাও কোশ্চেন থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর সাথে সাথে আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।